যে জয়েন করলো বোলপুর কলেজ এবং বিশ্বভারতী কলেজ, তারা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। এরা কোন দল থেকে দাদা? এসএফআই থেকে সব জয়েন। কি বার্তা দিলেন দাদা? তাদের মমতা ব্যানার্জির কাজকর্মে ভালো লেগেছে, মমতা ব্যানার্জি উন্নয়নে ভালো লেগেছে, উন্নয়নের সঙ্গে থাকতে চাই তারা। দাদা কালকে যাদবপুরের ঘটনা নিয়ে কি? কাল যাদবপুরের ঘটনা নিয়ে গগন বলছি, কাল গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে বলে দাও। আগামী গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে এসএফআই এবং অতি বাম সমর্থিত ছাত্রদের দ্বারা আমাদের শিক্ষামন্ত্রী এবং সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধুর কর্মীরা যেভাবে আক্রান্ত হয়েছে, যেভাবে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয়েছে, তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, তার প্রতিবাদে আগামীকাল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পশ্চিমবঙ্গের সর্বত্র বিক্ষোভ এবং ধিক্কার মিছিল সংগঠিত হবে। মোট কতজন মতন যোগদান করলেন? তাও 200 জন। দীর্ঘদিন ধরে ছাত্র সংগঠন নেই, সেক্ষেত্রে এই যে তৃণমূলের হাত ধরে জয়েন করলো, কতটা সংগঠন হবে বিশ্বভারতীতে? অবশ্যই এই ছাত্রছাত্রীদের জয়েনিংয়ে বিশ্বভারতীর যে ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ, তাতে আমরা আশাবাদী আগামী দিনে যেভাবে অতীতেও তৃণমূল ছাত্র পরিষদ আন্দোলনের মাধ্যমে কর্তৃপক্ষের বিভিন্ন অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই আন্দোলন সংগঠিত করেছে, আগামী দিনেও এরা জয়েন করাতে আমাদের আন্দোলন শক্তিশালী হবে। বিশ্বভারতীর যে অরাজকতা, কর্তৃপক্ষের যে একের পর এক নৈরাজ্য সৃষ্টিকারী সিদ্ধান্ত, তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ লাগাতার কর্মসূচি গ্রহণ করবে এবং অন্যায়ের প্রতিবাদ করবে। গগনদা, দীর্ঘদিন ধরে বিশ্বভারতীর স্থায়ী কোনো উপাচার্য কর্মসূচি কেন নেই? সবাই ওটা তো সেন্ট্রালের ব্যাপার, ওটা তো সেন্ট্রাল ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরেই উপাচার্য দেওয়ার ক্ষেত্রে টালবাহানা করছে। আমরা এক্সপেক্ট করব, আশা করব কেন্দ্রীয় সরকার অনতিবিলম্বে বিশ্বভারতীর জন্য একজন স্থায়ী উপাচার্য দেবেন, যে বিশ্বভারতীকে এগিয়ে নিয়ে যাবে। এই নিয়ে আন্দোলন হবে আগামী দিনে, সেটা ছাত্রদের সঙ্গে আলোচনা করে আমরা সেই পথ অনুসরণ করব। প্রয়োজন হলে আমরা আন্দোলনের পথে যাব। দাদা বলছি, যারা যোগদান করলেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা ভালো, তারা আজকে তৃণমূলের যে এত উন্নয়ন, তৃণমূলের যে এত সুন্দর গঠনতন্ত্র, তাতে ওরা যোগ দিয়েছে, আমরা খুব খুশি।